হ্যালো বন্ধুরা, তো গতকাল প্রকাশিত হয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অফিসিয়াল অ্যান্সার কি। তো সেই অ্যান্সার কি অনুযায়ী আমি কালকের ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর প্রশ্নের উত্তরগুলি আলোচনা করেছি এই মডেল সেট অনুযায়ী। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর মডেল সেট অনুযায়ী তার সঠিক উত্তরগুলি। তো প্রশ্নপত্র থেকে যে 60টি প্রশ্ন ছিল সেই 60টি প্রশ্নের সঠিক উত্তরগুলি আলোচনা করব এই মডেল সেট অনুযায়ী। তো ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ অবধি দেখো এবং প্রশ্নের উত্তরগুলি তোমরা মিলিয়ে নাও এবং ভিডিও শেষে জানাও যে কতগুলি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। তো চলো শুরু করি আমাদের প্রশ্নপত্রটি দেখে নিয়ে। তো দেখতেই পাচ্ছ এই প্রশ্নপত্রটি হচ্ছে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর অফিসিয়াল প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নেব আমরা ওই মডেল সেটের প্রশ্নের উত্তরগুলির অনুযায়ী। তো দেখো প্রথম আমাদের প্রশ্ন ছিল এটিপির পুরো নাম কি। তো এটিপির পুরো নাম হলো সংসদের উত্তর অনুযায়ী অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যারা অ্যাডিনোসিন ট্রাইফসফেট অপশন ডি উত্তরটি দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি ছিল আমাদের সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো কোন আইনে। তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে শিক্ষার অধিকার আইন। এখানে অপশন এ যারা যারা সঠিক উত্তর দিয়েছো তারা সকলেই সঠিক উত্তর, এটি সংসদ থেকে জানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো ইংরাজির প্রশ্ন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অফ ওয়ার্ড অফ মডার্নের অ্যান্টোনিমস বাই করতে বলেছে। তো এখানে সঠিক উত্তরটি হয়েছে অপশন সি। যারা যারা অপশন সি উত্তরটি দিয়েছো তারা সঠিক উত্তর, একেবারেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি আমাদের রয়েছে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড উইথ, কোন উত্তরটা সঠিক। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। যারা যারা এই কোয়েশ্চেন মার্ক এই উত্তরটা দিয়েছো, অপশন ডি উত্তরটা দিয়েছো, তারা এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো আমাদের রয়েছে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ফর্ম অফ গোস। তো এখানে যারা যারা এর প্লুরাল ফর্ম গিস দিয়েছো অপশন ডি, এই অপশন ডি উত্তরটি যারা দিয়েছো তারা সকলে সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি দেখো আমাদের ম্যাথের প্রশ্ন, বার্ষিক 5.12% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে। তো সংসদ থেকে এর উত্তর জানিয়েছে যে এইখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। যারা যারা 4 বছর করেছো তারা সকলেই সঠিক উত্তর করেছো এখানে। পরবর্তী প্রশ্নটি আমাদের ছিল দেখো ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে। তো এখানে যারা যারা অপশন ডি তামিলনাড়ু উত্তরটি দিয়েছো তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি আমাদের রয়েছে অঙ্কের প্রশ্ন, একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা, এটিকে মিটারে সেকেন্ডে পরিণত করুন। তো দেখো এখানে সঠিক উত্তর যারা যারা অপশন ডি দিয়েছো তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের রিজনিং, এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন ও এ এবং সি এর সম্পর্ক কি। তো 9-এর উত্তরটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কাকু ভাইজি। যারা কাকু ভাইজি এই উত্তরটা দিয়েছো তারা অবশ্যই সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্নটি আমাদের অঙ্কের প্রশ্ন। তো এই 10 নম্বরের অঙ্কের এই লসাগুটা যারা যারা বা এই সরলটা যারা যারা অপশন ডি 6/7 এই উত্তরটা করেছো তারা সঠিক উত্তর করেছো। 6/7 যারা করেছো তারা সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্নটা দেখো এর পর বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম ওই সারিতে সদস্য সংখ্যা কয়টি। এই 11-র উত্তরটা যারা অপশন সি দিয়েছো তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী আমাদের ইংলিশের শূন্যস্থান পূরণের অঙ্ক। তো এই 12 নম্বরের প্রশ্নের উত্তরটা যারা যারা অপশন বি এডুকেটেড দিয়েছো তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি দেখো এই স্টার চিহ্নের কোন পূর্ণমান মানের জন্য এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো এই উত্তরে অর্থাৎ 13 নম্বরের প্রশ্নের উত্তরে যারা যারা অপশন এ দিয়েছো তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি দেখো আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল 1890 এবং 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ রয়েছে। আর এই 14-এর প্রশ্নের উত্তরটা অপশন সি যারা যারা দিয়েছো তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী একটি অঙ্কের প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটি 15 নম্বর প্রশ্নের উত্তরটি যারা যারা অপশন ডি দিয়েছো তারা সকলেই সঠিক উত্তর।
দিয়েছো। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটি রয়েছে ফুস আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? তো এইখানে 16 নম্বরের উত্তরটা যারা যারা অপশন বি দিয়েছো, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন, তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী দেখো, পরবর্তীটি রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাসটি? তো এই 17 নম্বরের উত্তরটা যারা যারা এ দিয়েছো, মিথাইল আইসোসায়ানেট, তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি দেখো, দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36, যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত? তো এই 18 নম্বরের প্রশ্নের উত্তরটা যারা যারা অপশন ডি দিয়েছো, তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো, 14.85। পরবর্তী প্রশ্ন এই সরলের মানটার সঠিক উত্তর হবে 19-এর বি। যারা যারা 101.72 এই উত্তরটা দিয়েছো, তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি ছিল আমাদের অঙ্কের প্রশ্ন, 135 এবং 281 মুখে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে। তো 20-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি 10। এখানে 10 উত্তর হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্নটি দেখো, 5%, 4.20 টাকার 5% কত পয়সা? তো দেখো এখানে মধ্যে সঠিক উত্তর যারা যারা 21-এর সি উত্তরটি দিয়েছো, তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? তো 22-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 5:3:3:4 এই কাঠামোটি গ্রহণ করেনি পশ্চিমবঙ্গ সরকার। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের 9 এবং 16-এর মধ্যে গড় অনুপাত কত? তো দেখো 23-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি 12। যারা উত্তর দিয়েছো তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে 9-এর বর্গের বর্গমূল কত? তো দেখো 9-এর বর্গের বর্গমূল হচ্ছে অপশন এ 9, অর্থাৎ 24-এর এ যারা উত্তর দিয়েছো তারা সকলেই সঠিক। পরবর্তী প্রশ্নটি দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেছেন? তো 25-এ যারা যারা বি উত্তরটি দিয়েছো, তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো, লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, তো এই সরলতম মান কত হবে? তো দেখো এটার সরলতম মান হবে যারা যারা অপশন সি 26-এর যারা যারা অপশন সি উত্তরটি দিয়েছো, সকলে সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের রিজনিংয়ের প্রশ্ন, সচিন কোডটি যদি TBDIJO হয় তাহলে কপিল কোডটি কত হবে? তো 27-এ যারা যারা অপশন ডি উত্তরটি দিয়েছো, তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের কম্পিউটার রিলেটেড। তো CTRL+C শর্টকাট কি কোন কাজে ব্যবহৃত হয়? তো 28-এর উত্তর যারা সি দিয়েছো কপি, তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটি ছিল সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ। তো এর সঠিক মানটি বের করতে বলেছে। তো 29 নম্বরের প্রশ্নের অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 1/2 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটি হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কত? তো 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হচ্ছে অপশন বি 99856। যারা এই অপশন বি উত্তরটা দিয়েছো, তারা সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? তো 31-এর সঠিক উত্তরটি হয়েছে অপশন সি 360 নম্বর ধারা। যারা 360 নম্বর ধারা করেছো, তারা সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার দায়িত্ব কার? তো 32 নম্বরের প্রশ্নের উত্তর যারা যারা গ্রাম সভা করেছো, অপশন সি গ্রাম সভা করেছো, তারা সকলে সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্নটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে চলমান একটি ট্রেনে 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে? তো 33 নম্বরের অঙ্কের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 5 ঘন্টা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 5 ঘন্টা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে ইংলিশের, ইন দ্য অ্যাবভ সেন্টেন্স ফার্স্ট ইজ এন। তো এটা কী ধরনের শব্দ? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ব, অপশন ডি 34-এর যারা যারা অপশন ডি উত্তরটি দিয়েছো, তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের ম্যাথের প্রশ্ন, তো এর মান কত হবে? তো এর মান 35-এর উত্তরটি হচ্ছে অপশন বি 0 হবে, এর মানটি হবে 0। যারা 0 উত্তর দিয়েছো, তা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, 5, 0, 6, 1/4 এবং 8 পূর্ণ 3/4 গড় কত? তো 36-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। যারা যারা 4 উত্তর দিয়েছো, তারা সকলে সঠিক উত্তর দিয়েছো, এর সঠিক উত্তর হচ্ছে 4। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের, যে ক্রিকেটার খেলার লিটিল মাস্টার নামে পরিচিত সে হলো যারা যারা অপশন বি
37-এর বি করেছো তারা সকলেই সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের শেষের কবিতা উপন্যাসটির লেখক কে? শেষের কবিতা উপন্যাসটির লেখক হচ্ছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যারা যারা করেছো তারা সকলেই সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের দেখো ইংলিশের। তো এখানে ডিভাইডেডের সিমিলার মিনিং খুঁজে বার করতে বলেছে। তো 39-এর যারা যারা অপশন বি করেছো সেপারেটেড, তো তারা সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য লিগেল ম্যারেজেবল এজ ফর ওমেন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় মহিলাদের জন্য বিবাহের বৈধ বয়স কত? তো 40-এর যারা যারা সঠিক উত্তর অপশন বি করেছো 18 বছর, তারা সকলেই সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের দেখো, WWW এর পুরো নাম কি? তো WWW এর পুরো নাম হলো অপশন সি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে WWW এর পুরো নাম। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের অঙ্কের প্রশ্ন। যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয় তাহলে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে? তো 42 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 9,300 টাকা। যারা যারা উত্তর করেছো অপশন ডি উত্তর করেছো তারা সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের, দ্য ওল্ড ম্যান ওয়াজ এ ভেরি বেনেভোলেন্ট। তো এখানে বেনেভোলেন্টের মিন খুঁজে বের করতে বলেছে। তো এখানে সঠিক উত্তর যারা যারা 43-এর অপশন ডি করেছো কাইন্ড, যে উত্তরটি কাইন্ড করেছো তারা সকলেই সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রিপোজিশন খুঁজে বের করতে বলেছে। দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফেভার। তো এখানে সঠিক উত্তর যারা যারা অপশন সি করেছো যারা যারা করেছো তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আমাদের রিজনিংয়ের প্রশ্ন। এই বক্সটা পূরণ করতে হবে, অর্থাৎ এখানে কি প্রশ্ন বসবে, এখানে কি উত্তর বসবে, তো তোমরা এটা খুঁজে বের করতে বলেছে। তো 45 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ এখানে 8 সংখ্যাটি বসবে। যারা 8 উত্তর করেছো তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের এলসিএম অফ 15 আওয়ার্স 36 মিনিট অ্যান্ড 6 আওয়ার্স 16 মিনিটস। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। যারা 733 ঘন্টা 12 মিনিট করেছো তারা সকলেই সঠিক উত্তর করেছো, অর্থাৎ 46-এর বি যারা উত্তর করেছো তারা সকলেই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টালটি চালু করে? তো 47 নম্বরের সঠিক উত্তর হচ্ছে এ কর্মসাথী এবং অপশন বি সমশ্রী। এই দুটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ যারা যারা এই অপশন এ এবং অপশন বি এই দুটি উত্তর দিয়েছো 47 নম্বরের প্রশ্নের, পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন পোর্টাল চালু করেছে, তো এখানে যারা যারা কর্মসাথী এবং কর্মশ্রী এই দুটি প্রশ্নের উত্তর দিয়েছো তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। এটা সংসদের অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী আমি এই উত্তরগুলো বলছি, তো এখানে আমার কোনো নিজস্ব মতামত নেই। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে ইংলিশের প্রশ্ন। তো এখানে কোন ওয়ার্ডটি বসবে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে দা, অপশন সি দা কথাটি এখানে বসবে। এখানে দা কথাটি বসবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বা কর্কটক্রান্তি রেখাটি গিয়েছে। পরবর্তী প্রশ্ন, অঙ্কের প্রশ্ন। 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করতে পারবে? তো 50 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 10 দিন। এখানে 10 দিন হচ্ছে সঠিক উত্তর। যারা যারা 10 দিন উত্তর দিয়েছো তারা সকলে সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের অঙ্কের প্রশ্ন। তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতাংশ কত? তো দেখো 51 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 220%। যারা যারা 220% দিয়েছো তারা সকলে সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের দেখো, কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? তো নীরজ চোপড়া 2020 সালের অলিম্পিকে তিনি জ্যাভলিন থ্রোতে সোনার পদক বা অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর 52। পরবর্তী প্রশ্ন আমাদের রিজনিংয়ের প্রশ্ন। তো এখানে 53 নম্বরের সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর 6, 5, 1, 2, 3, অর্থাৎ 53 সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো, সালোক সংশ্লেষ কোথায় ঘটে? সালোক সংশ্লেষ কোথায় ঘটে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 54 সি ক্লোরোপ্লাস্টে এই সালোক সংশ্লেষ সংঘটিত হয়, ক্লোরোপ্লাস্টে। যারা যারা ক্লোরোপ্লাস্ট দিয়েছে উত্তর তারা সকলে সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের
অঙ্কের প্রশ্ন। তো এর অনুপাত কত? তো এর অনুপাত, পূর্ণ অনুপাত হচ্ছে অপশান সি 6:3:2। এখানে সঠিক উত্তর হচ্ছে 6:3:2। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি 5ই জুন। যারা যারা 5ই জুন দিয়েছো তো তারা সকলের উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 3, 4, 6, 9 এবং পরবর্তী সংখ্যাটি কত বসবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। যারা যারা 13 উত্তরটি দিয়েছো তাদের উত্তরগুলি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের 58 নাম্বার, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশান। নিচের মধ্যে কোনটি সঠিক বানান রয়েছে? তো ইন্টেলিজেন্টের সঠিক বানান, এখানে সঠিক উত্তর হয়েছে অপশান বি। অপশান বি এই উত্তরটি সঠিক হচ্ছে। যারা যারা এই অপশান বি উত্তরটি দিয়েছো 58 নম্বরে তারা সকলেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের, দেখো কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? তো এখানে যারা যারা অপশান বি ডক্টর বি.আর. আম্বেদকর দিয়েছো এই অপশানটার উত্তর দিয়েছো তাদের সকলের উত্তর সঠিক হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবং আমাদের শেষ প্রশ্ন দেখো 60 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেবানান সংখ্যাটি নির্ণয় করুন। তো দেখো এখানে 60-এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি 80। এখানে যারা যারা 80 উত্তরটি দিয়েছো তাদের সকলই উত্তর সঠিক হয়েছে। তো বন্ধুরা এই ছিল আমাদের 60টি প্রশ্নের উত্তর এই WBSSC গ্রুপ সি এর অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী। তো এই 60টি প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলি উত্তর সঠিক হয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু ভুলো না কমেন্ট করে জানাতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।